আচ্ছা, আমরা মনসার ভিতরে আমরা হলো সবচেয়ে বড় জাতি। বড় জাতি, আমরা সবচেয়ে বড় জাতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তো হিন্দু ধর্মের, নাকি? জি। সর্বক্ষমতার মালিক কে জানো? আপনাদের ধর্মে আল্লাহ। আর আপনার ধর্মে? আমাদের ধর্মে আমাদের শিব। শিব? জি। আপনাদের ধর্মে শিব। এবং আপনারা শিবকে বলেন যে শিব সাহেব, এখন আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বাধা পড়ছে, আমাকে এখান থেকে ধরে নিয়ে যান। এখন দেখি শিবের শক্তি বেশি না আর আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেশি, আমি একটু দেখি। বলো। জিজ্ঞাসা করো শিবকে, যাও আমি দেখি আমার আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেশি নাকি তোমার শিবের শক্তি বেশি। আজকে লড়াই হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে শয়তানের সঙ্গে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করি, গুলজার কবিরাজ। আর তোমার শয়তান মনসা জিন্নের ক্ষমতা আমি দেখতে চাই। আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আপনি এক, আপনি মহান, আপনি সর্বপৃথিবীর জাহানের মালিক, আপনি সৃষ্টিকর্তা। আমি চাই এই শয়তানের সঙ্গে আজকে লড়াইয়ে লাগিয়েছি আল্লাহ। আপনি যদি চান আমি সফল হব, আপনি না চাইলে আমি কিছুই পারবো না। আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই, আমিও দেখাই দিতে চাই ও বড় বড় আপনার কোরআনের আয়াতের উপর কথা বলতেছে, আমি দেখতে চাই এই জিন্নাত কি বলে। বল শিবকে বল যে শিব আব্বা আমাকে এখানে আটকাইছে, কোরআনের শক্তিতে আমাকে খুলে নিয়ে যা। আসবে না। কেন আসবে না? বলো কেন আসবে না? ও জানে যে এখানে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ চলতেছে। এখন সব জায়গায় আমরা যদি ফাজলামি করি, আল্লাহর কোরআনের কাছে কেউ ফাজলামি কোনোদিন করতে পারেনি এবং কে পারবে না। আমরা জানি হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন, ইনশাআল্লাহ।